This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক সিভিক ভলেন্টিয়ারকে চড় মারা এবং কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার ছবি ভাইরাল হতেই তদন্তে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। পাশাপাশি আমতার পেরো থানার ওসিকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রের খবর, গত বুধবার আমতার পেরো থানার বসন্তপুর বাজার এলাকায় দুপুরবেলায় এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়। কোমরে এবং পায়ে দড়ি দিয়ে তাকে বাঁধা অবস্থায় কান ধরে ওঠবোস করানো হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলেছিল। ভাইরাল ভিডিওতে দেখা যায় কে বা কারা তাকে জোর করছে, যাতে সে স্বীকার করে। স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি তাকে ওই কথা বলতে উস্কানি দিয়েছিল। যদিও শ্রীধর চক্রবর্তী নামে ওই সিভিক ভলেন্টিয়ার তা স্বীকার করতে চাননি। এই ঘটনায় ছবি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল কর্মীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে এবং জোর করে এক বিজেপি নেতার নাম বলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। যদিও উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলছিল, তাই স্থানীয় বাসিন্দারা তাকে চড় মারে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের সুপার সুবিমল পাল বলেন, মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এই ঘটনার পরেও থানার ওসিকে ক্লোজ করার পাশাপাশি ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আমি যা করেছি পার্টির জন্য, যেভাবে যা বলেছি ভুল আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে। আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। পেয়ে থাকি কি আছি, তুমি গালাগালিটা পেয়ে দেখান তাহলে কান ধরে 20 বার 10 বার। জীবনের ভুলটা আমি করবো না, আর করবো না। ওই দাঁড়াও, কারোর কথা শুনে করবো না, কারোর কথা শুনে করবো না। আর কে বলেছে বলতে পার লাখ টাকা মা মাটি মাটি মা মাটি, হ্যাঁ মা মাটি মানুষের লাখ টাকা, হ্যাঁ আমি ঠাকালে কিন্তু না 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 লাখ টাকা মা মাটি মানুষের লাখ টাকা, আমার হেড লাখ টাকা ভুল হয়েছে শালা, লাখ টাকা হাওড়া গ্রামীণ জেলায় যেভাবে একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশকে প্রকাশ্যে তৃণমূল নেতাদের হাতে নিগ্রহ হতে হলো, তার কোমরে দড়ি বেঁধে তাকে মারা হলো, তাকে এলাকায় ঘোরানো হয়েছে, এটা বলতে পারেন আপনি যে প্রদেশের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সেই পুলিশেরই একটা পার্ট সিপিভিএফ, সেই সিপিভিএফকে যেভাবে টিএমসি নেতারা আইন নিজের হাতে নিয়ে রাস্তায় ফেলে মেরেছে, কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছে, এটা অমানবিক, এটা অসাংবিধানিক, আর এটাই হলো কানুনকে নিজে হাতে নেওয়ার কথা। টিএমসির নেতারা না পুলিশের উপরে ভরসা করে না আইনের উপরে ভরসা করে। এবার তো আমরা দেখছি তারা মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তার উপরে ভরসা করে না। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি। আর আমরা পুলিশ মন্ত্রীকে, যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে বলছি, উনি নিজের পুলিশ ডিপার্টমেন্টকে যদি না সামলাতে পারেন, নিজের লোকগুলোকে যদি না সুরক্ষা দিতে পারেন, তাহলে উনি পশ্চিমবাংলায় জনগণকে কি সুরক্ষা দেবেন। আমার নাম উমেশ রায়, আমি বিজেপি রাজ্য সম্পাদক।